This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আফগান অনুপ্রবেশকারীদের ভুয়ো নথি দিয়ে ভারতীয় নাগরিকত্ব পেতে সাহায্য, চাঞ্চল্যকর অভিযোগ। তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি মাল পুরসভার বিরুদ্ধে বড় খবর, নজর রয়েছে সিবিআই এর। কেন, কিসের ভিত্তিতে ভুয়ো জন্ম মৃত্যু সার্টিফিকেট পরপর 2 মাস নোটিশ দিয়ে মাল পুরসভার কাছ থেকে জানতে চাইল কেন্দ্রীয় এজেন্সি। বড় খবর, এভাবেই মৌলবাদী অনুপ্রবেশকারীদের সাহায্য তৃণমূল সরকারের। আক্রমণে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। সাংঘাতিক ঘটনা, ভয়ঙ্কর ঘটনা বললেও এটাকে কম বলা হবে। বিষয়টি অবশ্যই আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নজরে নিয়ে আসব এবং এটা দুর্ভাগ্য যে পশ্চিমবঙ্গে তৃণমূল এবং তৃণমূল দল তার সরকার এই রাজ্যটাকে দেশের সাথে যারা বিশ্বাসঘাতকতা করতে পারে, দেশদ্রোহীদের একটা আখড়ায় পরিণত করেছে। আফগান নাগরিকদেরকে পাসপোর্ট করবার জন্য জন্ম মৃত্যুর সার্টিফিকেট দিল কে? না, মালবাজার পৌরসভা। দায়িত্বে কে? তৃণমূল কংগ্রেসের দল হিসাবে। এর আগে এখানে আমি শুনেছিলাম যে হাউজিং ফর অল নিয়ে দুর্নীতি। এবার আসলো তার থেকেও বড় বিষয় যে আফগান নাগরিকদের জন্ম মৃত্যুর শংসাপত্র সেটাকে সরবরাহ করছে কে? না, মালবাজারের এই পৌরসভা। কেন এই অভিযোগ উঠল তা খতিয়ে দেখতে পুরসভার সংশ্লিষ্ট বিভাগের কর্মীদের কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে, জানিয়েছেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান। আমি বেশ কিছুদিন অফিস যাইনি, আমি গতকালই ফিরে শুনেছি ব্যাপারটা এবং সংশ্লিষ্ট যিনি করেন তাকে একটা চিঠি করা হয়েছে এবং ওরা যা চেয়েছে সেই নথি ওদেরকে সরবরাহ করা হবে। এগুলো রুটিন ব্যাপার, এরকম অনেক দপ্তর থেকেই এরকম আসে ভেরিফিকেশনের জন্য। যদি এখান থেকে হয়ে থাকে উপযুক্ত কাগজপত্র দেওয়া হবে। হ্যাঁ, সিবিআই কাছ থেকে একটা লেটার করেছে আর কি। তো সেটা আমরা যেই সংশ্লিষ্ট দপ্তরে যে কাজ করে বার্থ সার্টিফিকেট বা এসব, তো তাকে আমরা একটা দিয়েছি যে ওগুলো বিষয় দেখে নিয়ে তারা একটা আমাদেরকে অফিসকে রিপোর্ট দিবে। তারপরে আমরা দেখব যে ওটা ইস্যু হয়েছে কি হয়নি। এখন এটাও তো আমরা না দেখে বলতে পারছি। কিন্তু ভয়াবহ অভিযোগ, নিশ্চয়ই ভয়, আমি জানি না এটা হয়েছে কি হয়নি। এখন যতক্ষণ না এটা দেখে না দেখা যাবে তত বোঝা মুশকিল আর কি। সিবিআই সূত্রে দাবি অন্তত 6 জন আফগান নাগরিক দিল্লি বিমানবন্দরে ধরা পড়েন। তাদের জিজ্ঞাসাবাদ করে দেখা যায় তারা বৈধ পাসপোর্ট অর্থাৎ ভারতীয় পাসপোর্ট নিয়ে ঘুরছেন। কিভাবে পাসপোর্ট তৈরি হলো তা তদন্ত করতে গিয়ে তারা দেখেন যে সেই পাসপোর্ট তৈরির ক্ষেত্রে বেশ কিছু জন্ম এবং মৃত্যুর সরকারি ভারতীয় নথি ব্যবহার করা হয়েছে। সেই সংক্রান্ত তদন্ত এগোতেই সামনে আসে এই মালবাজার পৌরসভার নাম। এই মাল পৌরসভা থেকেই অন্তত ওই 6 আফগান নাগরিক তাদের এবং পরিবারের অর্থাৎ মোট 15 জনের জন্ম এবং মৃত্যুর নথি তৈরি করিয়েছিলেন। এরপরেই মাল পৌরসভাকে গত নভেম্বর মাসে নোটিশ করে সিবিআই, জবাব দেয়নি মাল পৌরসভা। এরপর গত ডিসেম্বরের 5 তারিখে ফের সিবিআইয়ের তরফে মাল পৌরসভাকে নোটিশ করা হয়, জানানো হয় দ্রুত এই সংক্রান্ত যাবতীয় নথি সিবিআইয়ের কাছে জমা করতে হবে। আফগান নাগরিকরা ঠিক কিসের ভিত্তিতে এই পৌরসভা থেকে তাদের জন্ম এবং মৃত্যুর বিভিন্ন শংসাপত্র সংগ্রহ করলেন তা খতিয়ে দেখতে চাইছে সিবিআই। একই সঙ্গে এই জন্ম মৃত্যুর নথি ছাড়াও আর ঠিক কোন কোন নথি তারা এখানে জমা করেছিলেন সে সংক্রান্ত যাবতীয় নথি পরীক্ষা করতে চাইছেন সিবিআই আধিকারিকরা। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, মালবাজার। আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। ওপারে অশান্তি আর এপারে উদ্বেগ। জলপাইগুড়িতে বাংলাদেশ সীমান্তে বসবাসকারীদের সঙ্গে বৈঠক বিএসএফ এর। ঠিকই শুনছেন, জলপাইগুড়িতে বাংলাদেশ সীমান্তে বসবাসকারী বাসিন্দাদের সঙ্গে বৈঠক করলেন বিএসএফ এর আধিকারিকরা। আমরা এই মুহূর্তে ছবি দেখাচ্ছি। নীলেশ্বর আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। নীলেশ্বর, কেন এই বৈঠক, মানে এই ধরনের বৈঠক কি হয় নাকি এবারই প্রথম হলো? এই বৈঠক থেকে কোনো রকম পরামর্শ কি গ্রামবাসীদের দেওয়া হয়েছে?
দেখো শুভজিৎ, সীমান্তবর্তী এলাকায় এই ধরনের বৈঠক কিন্তু বিএসএফ কর্তারা গ্রামবাসীদের সাথে করেই থাকে। এটাকে বর্ডার কোঅর্ডিনেশন মিটিং বলা হয়। কিন্তু যেটা এই মুহূর্তে সবচেয়ে বড় কথা, গত পরশুদিন ওই সীমান্ত অর্থাৎ 93 ব্যাটালিয়নের চাণক্য যে আউটপোস্ট আছে সেখানে কিন্তু একটা বড় সড় সংঘর্ষ হয় বিএসএফ এর সাথে, এবং তারপরে ওখানে যারা পাচারকারীরা ছিল তাদের সাথে সংঘর্ষ হওয়ার পর পাচারকারীরা বিএসএফ কে গুলি ছোড়ে, আত্মরক্ষার্থে বিএসএফ এ গুলি ছোড়ে, এবং দুই পক্ষে গুলির লড়াইয়ের পর একজন পাচারকারী মারা যায়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যাতে কোনো ক্রস বর্ডার ক্রাইম পুনরায় না হয় এবং কি কি কর্তব্য গ্রামবাসীদের, যে আসলে পারে তারা কাছেই সীমান্তবর্তী যে চৌকি আছে সেখানে খবর দেওয়া ইত্যাদি বিভিন্ন ব্যাপার, এই ব্যাপারে গ্রামবাসীদের সচেতন করতেই কিন্তু বৈঠক করেছেন বিএসএফ কর্তারা। ধন্যবাদ নীলেশ্বর।